নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাচ্চারা দেখবেন অনেক সময় খুব বায়না করে, মা নতুন কিছু খাবার বানাও, নতুন কিছু খাবার বানাও। তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর সাবু কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না, তাই এই সাবু দিয়ে খুবই হেলদি একটা রেসিপি বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। এই রেসিপিটা বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। আর সঙ্গে থাকছে একটা খুবই হেলদি চাটনি। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই কীভাবে বানিয়েছি। রেসিপিটা বানানোর জন্য বাইরের কিছু প্রয়োজনই হবে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রেসিপিটাকে বানাতে পারবেন। আর সাবু কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে, থাকতে থাকতে দেখবেন অনেক সময় পড়েই থাকে কৌটোর মধ্যে, হয়তো খাওয়াই হয় না। তাই এইভাবে করে যদি রেসিপিটা বানিয়ে নেন, সাবুটাও খাওয়া হয়ে যাবে আর বাচ্চাদেরও পছন্দের একটা খাওয়া হবে। আমি 2 কাপ পরিমাণের সাবু নিয়ে নিলাম। আপনাদের যদি বেশি করে বানাতে ইচ্ছা করে তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। সাবুটাকে এখন 2 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সাবুর মধ্যে কিন্তু অনেক সময় অনেক ময়লা থাকে, তাই সাবুটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে লাগবে আগে। এখন আমি সাবুটাকে দই দিয়ে ভিজিয়ে রাখবো। আমি টক দই নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ঘরে পাতা টক দই দিয়েও এটা বানাতে পারবেন। 2 কাপ টক দই দিয়ে দিব। যেহেতু আমি 2 কাপ সাবু নিয়েছিলাম, সেই আন্দাজে 2 কাপ টক দই দিব। প্রয়োজন পড়লে পরে একটু জল মেশাতে পারেন। 2 কাপ দই দিয়ে তারপর এটা কাপটা ধুয়ে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মেখে এখন 3 থেকে 4 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তাহলে সাবুটা ভালো করে ভিজেও যাবে আর ফুলেও যাবে। দইটা দিয়ে ভালো করে মেখে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন আর মিষ্টিটা ভালো করে মেখে নিয়ে এখন রেস্টে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা মতো। এটা রেস্টে থাকতে থাকতে আমি এই রেসিপিটা খাওয়ার জন্য একটা চাটনি রেডি করে নেব। আপনারা ইচ্ছা করলে যে কোনো চাটনি দিয়েও খেতে পারবেন। আমি পুদিনা চাটনি বানাবো, তার জন্য 1 মুঠো পুদিনা পাতা নিয়েছি। পাতাগুলো এখন বেছে নেব ভালো করে, ডাঁটিটা দেব না, খালি পাতাগুলো আর আগাগুলো দেব। পুদিনা পাতার খালি ডাঁটাগুলো দেব না, খালি আগার দিকের একটু ডাঁটা শুদ্ধ অংশটাকে দেব আর পাতাগুলো দেব। পাতাগুলো দিলে নরমও হবে, পেস্টটা খুব ভালো হবে। ডাঁটার দিকটা শক্ত থাকে, তাই এটা পেস্টও হবে না, ভালোও হবে না রেসিপিটা। আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা আম। আমি কাঁচা আম দিয়ে টকের জন্য চাটনিটাকে বানাবো। আমটাকে ছুলে ছোট ছোট পাতলা পাতলা পিস করে নেব। এখন পুরো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। সব পাতাগুলো বেছে নিয়েছি। এখন 2 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাতাতে অনেক বালি থাকে। তাই জল পাল্টিয়ে পাল্টিয়ে 2 বারের মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। সব পাতাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি আর আমটাকেও ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন পাতাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। আর এই পাতা পেস্ট করার সময় একটুকু জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু এটাকে পেস্ট করতে হবে, তাহলে চাটনিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পেস্টটা আমার হয়ে গেছে। পেস্টটা কিন্তু ভালোভাবে হয়নি, একটু ছাকড়া ছাকড়া ভাব আছে, একদম স্মুথ পেস্ট হয়নি। তাই এটা ভালোভাবে পেস্ট হওয়ার জন্য এখন আমগুলোকে দিয়ে দিলাম। আমের থেকেও একটু জল বেরোবে, এই জলে ভালো করে পেস্ট হয়ে যাবে। সঙ্গে 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা টক মিষ্টি ঝাল এই টাইপের হবে রেসিপিটা। সব কিছু দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। চাটনি কিন্তু আমার একদম রেডি। 5 ঘন্টা মতো সাবুটা ভিজিয়ে রাখার পর সাবুটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, জলটা পুরা টেনে গেছে আর সাবুটাও কিন্তু নরম হয়ে গেছে, ফুলেও গেছে সুন্দর করে। এখন এটার মধ্যে আমি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি। আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি আর বাঁধাকপি কুচি নিয়েছি আর টমেটো কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি।
খুব কুচি করে নিতে হবে সব কিছুই। কুচি করে নিলে রেসিপিটা তখন মিশবেও ভালো আর খেতেও ভালো লাগবে। টমেটোটার পাল্পটা ফেলে খালি খোসার দিকের অংশটাকেই কুচি করে নিয়েছি। ধনেপাতার ডাঁটিটা ফেলে খালি পাতাগুলোই নিয়েছি। এখন সব সবজিগুলো সাবুর মধ্যে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে যে কোনো সবজি দিয়েই রেসিপিটাকে বানাতে পারেন। গাজরও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। গাজর কিন্তু দিলে গ্রেট করে দিবেন, তাহলে মিশবে ভালো। সব সবজিগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। প্রথমে এই মাখাটা কিন্তু ভালো করে করতে হবে, যাতে সবজিগুলো সব কিছু সাবুর সাথে ভালোভাবে মিশে যায়। মেখে নিয়ে তারপর এটার মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য বাইন্ডিংটাও যেমন সুন্দর হবে আর একটা ক্রিস্পি ভাবও হবে। এমনিও সাবুতে দেখবেন একটা ক্রিস্পি ভাব আসেও, চালের গুঁড়োটা দেওয়াতে আরও একটু বেশি হবে ক্রিস্পিটা। এখন চালের গুঁড়োটার সাথে আবার একটু ভালোভাবে মেখে নিব, কারণ সবজি থেকেও একটু জল বেরিয়ে যায়। এই জলেই কিন্তু সুন্দর মতো এটা মাখা হয়ে যাবে। মেখে নিয়ে তারপর কিছু মশলা অ্যাড করব এটার মধ্যে। 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে খুব সুন্দর হবে। এই জিরা পাউডার জায়গায় আপনারা ভাজা মশলা গুঁড়োও দিতে পারেন। এখন এই মশলাগুলো ভালোভাবে আরও একটু মেখে নেব। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না। ভালো করে মেখে নিয়ে এখন ছোট ছোট করে গোল গোল একটা রাউন্ড শেপের একটা বল বানিয়ে নেব। আর মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে হতে হবে, তাহলেই বলটা ভালোভাবে হবে। অল্প অল্প করে নেব আর গোল গোল করে রাউন্ড শেপের বল বানিয়ে নেব। এই বলগুলো আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন সাইজটা। এইভাবে করে সবগুলো সাবু দিয়ে বল বানিয়ে রেডি করে নিলাম আগের থেকে। এইভাবে আগের থেকে রেডি করে নেবেন, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। এখন একটা আপ্পে প্যান বসিয়েছি, এখানে একটু তেল ব্রাশ করে নিব। এটা কিন্তু খুব কম তেলে হয়ে যায় রান্নাটা। সব ফুকাগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিলাম, করে নিয়ে তারপর একটা একটা করে আপ্পে এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো হতে দেব। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, তাহলে ভিতর থেকে এটা হতে থাকবে আর উপরটা ক্রিস্পি হবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন আপ্পেগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে এই পিঠটাও ভালো করে হয়ে যাবে। সব উল্টিয়ে নিয়ে তারপর উপরে আরেকবার তেল ব্রাশ করে দেব। সবগুলো আপ্পের মধ্যে আবার তেল ব্রাশ করে দিলাম, দিয়ে আরও 3 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দিব। আবার 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আবার আপ্পেগুলোকে একটু উল্টিয়ে দেব। উল্টিয়ে নিয়ে আবার একটু তেল ব্রাশ করে দেব, আবার একটু ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে একটু তেল ব্রাশ করে উল্টিয়ে উল্টিয়ে ভাজলেই কিন্তু আপ্পেগুলো একটু লালও হয়ে আসবে আর একদম উপর থেকে ক্রিস্পিও হয়ে আসবে সুন্দর। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো লাগে আপ্পেগুলো ভাজতে। দেখুন আপ্পেগুলো একদম লালও হয়ে আসছে আর ওপরটা কিন্তু একদম ক্রিস্পিও হয়ে গেছে সুন্দর। এখন আমি এই আপ্পেগুলো নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি আপ্পেগুলো ভেজে নামিয়ে নিতে হবে। সব আপ্পেগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আমার এই আপ্পের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, কাঁচা সাবুর থেকে জাল দেওয়া সাবু খাবেন, তাহলে শরীরে অনেক এনার্জি পাবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।